এভরিওয়ান, এই গরমে যখন সবাই পটল দেখে দেখে নাজেহাল, তখন চলুন তো এই ঠাকুরবাড়ির পটল চিংড়ির দোরমা রেসিপিটা করে ফেলি। পটলের দু সাইডটা অল্প অল্প কেটে নিতে হবে, দিয়ে ছালটাকে হালকা হালকা করে ছাড়িয়ে ফেলতে হবে। এবার যেই সাইডটা একটু বেশি কাটা, সেই সাইডটাতে পিলার দিয়ে আমি পুরো ফ্লেশটাকে স্কুপ করে বার করে নিচ্ছি। এটাতে আমি যেই সাইডটা বড় সেই সাইডটাই কিন্তু স্কুপ করেছি, যেই সাইডটা একদম ছোট করে কেটেছি সেই সাইডটা স্কুপ করিনি। এবার দেখুন আমার কাছে পিলার আছে, তাই আমি পিলার দিয়ে বার করে নিলাম। যাদের কাছে পিলার নেই তারা চামচের পেছন দিকটা দিয়ে এরকমভাবে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো পটল থেকে পুরো ফ্লেশটা বার করে নেবেন। এইরকমভাবে বার করে নিলেই রেডি হয়ে যাবে পটলের পুরের জন্য যেটা দরকার। নারকেল কুচি কুচি করে কেটে আমি সেটাও মিক্সারে মিক্স করে বার করে নিয়েছিলাম, নারকেলের দুধ বার করব বলে। এবার পটলের যে ফ্লেশটা বার করেছি তার সঙ্গে চিংড়ি মাছ ধুয়ে বেছে রেখেছিলাম, সেটা মিক্স করে একটা পেস্ট বানিয়ে নিলাম। আরেকটা পেস্ট রেডি করব, সেটার জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট রেডি করে নিয়েছি। সব পেস্ট রেডি হয়ে যাওয়ার পর এবার কড়াইতে দিয়ে দেবো তেল। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো অল্প পরিমাণের হলুদ, কারণ আমরা পটলগুলোকে ভেজে নেব। এবার এই পটলটা দিয়ে বেশিক্ষণ কিন্তু আমরা ভাজবো না, ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে পটলটা একটু লাল লাল করে ভেজে ফেলতে হবে, যাতে পটলের কাঁচা গন্ধটা চলে যায়। লাল লাল হয়ে গেলেই পটলগুলোকে তুলে ফেলবো। তুলে ফেলে এবার ওই পটলের তেলটা আমরা কিন্তু ইউজ করব। তার মধ্যে দিয়ে দেবো পটল আর চিংড়ির যে পুরটা বার করে রেখেছিলাম, বানিয়ে রেখেছিলাম, সেই পুরটা দিয়ে আমরা ওটাকে ভেজে ওই পুরটা তুলে নিয়েছি আমি। দেখুন কীরকম ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই পটলের পুরটাকে আমরা তুলে নেব। বেশ ভালো করে তেল চিপে পটলের পুরটা তুলে নিতে হবে। এবার এই পটলের পুরটা তোলা হয়ে গেলে কীরকমভাবে আমি স্টাফিংটা দিচ্ছি একটু জাস্ট দেখে নেবেন। চামচ দিয়ে পুরো একদম মুখ অবধি বন্ধ অবধি আমরা স্টাফিং দিয়ে পটলের পুরটা ভরে নেব পটলের মধ্যে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন, আর যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা অ্যাড করে দেবো। এবার এই পেস্টটা একটু কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো নুন, এবং দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। এটা একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করব কাশ্মীরি লাল মির্চ। যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি, তাই অল্প করে কাশ্মীরি লাল মির্চ অ্যাড করে নিলাম কালারের জন্য। এবার নারকেলের পেস্ট থেকে আমি দুধ বার করে রেখেছিলাম, সেই নারকেলের পেস্টের দুধটাও অ্যাড করে দিয়ে যখন ওটা ফুটে উঠবে তখন পুর ভরা পটলগুলো দিয়ে, আর একটুখানি জল দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে, তো সেটা দিয়ে আমরা এটাকে একটু ফুটতে দেবো। অল্প পরিমাণের একটু মিষ্টি অ্যাড করে দেবো। দেখে নেবেন আগে নারকেলের দুধটা মিষ্টি আছে নাকি। যদি নারকেলের দুধটা মিষ্টি থাকে তাহলে মিষ্টি দেওয়ার দরকার নেই। আমার নারকেলের দুধে একদম মিষ্টি ছিল না, তাই আমি হাফ চামচ মতন চিনি অ্যাড করেছিলাম। এবার এতে দিয়ে দেবো ঘি, আর দিয়ে দেবো গরম মশলা। ঘি আর গরম মশলা দেওয়ার পরে একটুখানি মিক্স করে